ক্ষমতায় গেলে মাসে টাকা দেবে সরকার, চালু হবে ফ্যামিলি কার্ড, আবার ফিরতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকার সময়ও বেঁধে দিতে চায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কি আছে এই ইশতেহারে, আর কতটাই বা বদল আনতে পারবে দেশের রাজনীতিতে, চলুন বিশ্লেষণ করে দেখি। সবার আগে বাংলাদেশ স্লোগানে বিএনপি 51 দফার ইশতেহার প্রকাশ করেছে গতকাল। এর মধ্যে 9টি বড় প্রতিশ্রুতি রয়েছে, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং সাংবিধানিক সংস্কারে। সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প। বিএনপি বলছে, প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে প্রায় 2,500 টাকা বা সমমূল্যের নিত্যপণ্য দেয়া হবে। আমাদের এই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে আমাদের কৃষি এবং কৃষক। অন্যদিকে কৃষকদের জন্য ঘোষণা করা হয়েছে কৃষক কার্ড। এতে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা এবং বাজারজাতকরণ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। কৃষি নির্ভর দেশের জন্য এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও বাস্তব প্রয়োগ নির্ভর করবে প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতার উপর। আমরা যদি আমাদের দেশটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদেরকে জোর দিতে হবে শিক্ষার উপরে। শিক্ষা খাতে দক্ষতা ভিত্তিক শিক্ষা, প্রযুক্তি সহায়তা, মিড ডে মিল চালু করা দলটির অন্যতম প্রতিশ্রুতি। স্বাস্থ্য খাতের উন্নয়নে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা, মা ও শিশু সেবার পরিধি বিস্তৃতীকরণ। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। যুব সমাজকে কেন্দ্র করে বিএনপি কর্মসংস্থান, স্টার্টআপ সহায়তা এবং আন্তর্জাতিক ই-কমার্সে যুক্ত করার পরিকল্পনা রেখেছে। পাশাপাশি বেকারদের জন্য 1 বছর পর্যন্ত ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে, যা তরুণ ভোটারদের আকৃষ্ট করার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। ইশতেহারে সবচেয়ে বড় রাজনৈতিক দিক হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের প্রতিশ্রুতি। এছাড়া প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর থাকার সীমা, উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি এবং সংসদে 100 আসনের উচ্চকক্ষ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব পরিকল্পনা ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যেই করা হয়েছে। বিএনপি ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতে পেপ্যাল চালু, ই-কমার্স হাব তৈরি এবং মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথা বলেছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বিশেষ পরিকল্পনা নিয়েছে দলটি। 20,000 কিলোমিটার নদী ও খাল খনন, 5 বছরে 25 কোটি গাছ রোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করবে তারা। দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও অংশগ্রহণেই পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেবে। বিএনপির পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হবে সবার আগে বাংলাদেশ নীতি অনুসরণ করা। দলটি বলছে, তারা সব দেশের সঙ্গে সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়তে চায়। এর মূল কথা, বন্ধু থাকবে কিন্তু প্রভু থাকবে না। 38টি দেশের কূটনীতিকদের উপস্থিতিতে ঘোষিত এই ইশতেহার সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক সংস্কারের উপর বড় জোর দিয়েছে। তবে বাস্তবতা হলো, ইশতেহারের সাফল্য নির্ভর করবে অর্থনৈতিক সক্ষমতা, প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর। এখন দেখার বিষয়, ভোটাররা এই প্রতিশ্রুতিগুলোকে কতটা গ্রহণ করে এবং নির্বাচনের রাজনীতিতে এটি কত বড় প্রভাব ফেলে। মাসুদ হাসান, বাংলা টিভি।